হরে কৃষ্ণ। ওম ভাস্করায় নমঃ। প্রিয় শ্রোতাবৃন্দ, পৌষ মাসের কাহিনীর আসরে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। এর আগে অগ্রহায়ণ মাসের মাহাত্ম্যের সমস্ত কাহিনী ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের প্রতি হৃদয় ভরা কৃতজ্ঞতা জানাই। আমাদের সনাতন ধর্মে প্রতিটি মাসই কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। যেমন শ্রাবণ মাস মহাদেব শিবের উদ্দেশ্যে, কার্তিক মাস তুলসী মাতা ও ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গিত, অগ্রহায়ণ মাস ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গিত। ঠিক তেমনি পৌষ মাস সূর্যনারায়ণ ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই মাসে প্রতিদিন ভোরবেলা সূর্যদেবকে জল অর্পণের বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। সূর্যদেবকে বেদের আত্মা বলা হয়, কারণ তার কৃপায় এই পৃথিবী আলোকিত। সূর্যদেবকে নবগ্রহের রাজা বলা হয় এবং পঞ্চদেবের মধ্যেও তার বিশেষ স্থান রয়েছে। সূর্যদেব একমাত্র দেবতা যাকে আমরা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারি। সেই কারণে পৌষ মাসে সূর্যদেবের পূজা ও তাকে জল অর্পণ করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত। পৌষ মাসে প্রচণ্ড শীত থাকে, তাই এই সময় গরম পোশাক বা শীতকালীন ব্যবহারের উপযোগী দ্রব্য দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এই ধরনের দানে গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এবার আসুন প্রতিদিনের মতো আজও আমরা প্রথমে সীতা নিত্য নিয়মের কাহিনী শুনি, তারপর সূর্যদেবের কাহিনী শ্রবণ করব। আজ থেকেই নিয়মিতভাবে প্রতিদিন সূর্যদেব ও সীতা নিত্য নিয়মের কাহিনী শোনা হবে, কারণ আমাদের এমন বহু শ্রোতা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে প্রতিদিন নিত্য নিয়মের কাহিনী শুনে আসছেন। এই কাহিনী সীতা মাতা বলতেন আর প্রভু শ্রীরাম তা মনোযোগ দিয়ে শুনতেন। একদিন ভগবান শ্রীরাম কোনো প্রয়োজনবশত বাইরে যেতে বাধ্য হলেন। তখন সীতামাতা বললেন, প্রভু, আমার তো 12 বছরের নিত্য নিয়ম আছে, আপনি বাইরে গেলে আমি আমার কাহিনী কাকে শোনাব? শ্রীরাম বললেন, সীতা, তুমি কুয়োর ধারে গিয়ে বসবে, সেখানে যে নারীরা জল তুলতে আসবে তাদেরই তুমি তোমার কাহিনী শোনাবে। শ্রীরামের কথা শুনে সীতামাতা কুয়োর ধারে বসে পড়লেন। কিছুক্ষণ পর সেখানে এক নারী এলো। তিনি রেশম ও সোনালি কারুকাজ করা শাড়ি পরেছিলেন এবং হাতে একটি সোনার ঘড়া ছিল। সীতামাতা তাকে দেখে বললেন, বোন, আমার 12 বছরের নিত্য নিয়মের কাহিনী শুনে যাও। কিন্তু নারীটি বলল, আমি যদি তোমার কাহিনী শুনি তবে বাড়ি ফিরতে দেরি হবে, আমার শাশুড়ি আমার সঙ্গে ঝগড়া করবেন। এই বলে সে কাহিনী না শুনে বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার রেশমি সোনালি শাড়ি ছিঁড়ে গেল আর সোনার ঘড়া মাটির ঘড়ায় পরিণত হল। শাশুড়ি তা দেখে বললেন, ও বৌমা, তুমি কার দোষ নিজের মাথায় নিয়ে এলে? বৌমা বলল, মা, কুয়োর ধারে এক নারী বসেছিলেন, তিনি আমাকে তার কাহিনী শুনতে বলেছিলেন, কিন্তু আমি শুনিনি, সম্ভবত তারই ফল আমাকে পেতে হয়েছে। বৌমার কথা শুনে পরদিন শাশুড়ি সেই একই শাড়ি ও ঘড়া নিয়ে কুয়োর ধারে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সীতামাতা বসে আছেন। সীতামাতা বললেন, বোন, আমার কাহিনী শুনে যাও। শাশুড়ি বললেন, একবার কেন, আমি তো 4 বার কাহিনী শুনব। তখন সীতামাতা কাহিনী বলা শুরু করলেন। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্য নিয়মের নাম নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, রান্না প্রস্তুত, আহার করো রাম, মাখন মিশ্রি খাও রাম, দুধ ও মিষ্টান্ন পান করো রাম, সুতির পালঙ্কে বিশ্রাম নাও রাম, শাল ও উত্তরীয় পরিধান করো রাম। যখনই উচ্চারণ করি রাম নাম, সকলের কাজ হয় সুসম্পন্ন, শূন্য ঘর ভরে ওঠে ভাণ্ডারে, সকলের দায়িত্ব হয় পার। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। কাহিনী শুনে শাশুড়ি বললেন, বোন, কাহিনীটি আমার খুব ভালো লাগলো। এরপর তিনি বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তার শাড়ি আবার রেশম ও সোনালি কারুকার্যে ঝলমল করে উঠল, আর মাটির ঘড়া পুনরায় সোনার ঘড়ায় পরিণত হল। বৌমা সব দেখে অবাক হয়ে বলল, মা, আপনি এসব কিভাবে করলেন? শাশুড়ি বললেন, বৌমা, তুমি দোষ বয়ে এনেছিলে আর আমি দোষ নামিয়ে নিয়ে ফিরেছি। বৌমা আবার জিজ্ঞাসা করল, মা, কুয়োর ধারে বসে থাকা সেই নারী কে ছিলেন? শাশুড়ি বললেন, তিনি তো সীতামাতা ছিলেন। তিনি পুরনোকে নতুন করে দেন, শূন্য ঘরে ভাণ্ডার পূর্ণ করেন। তিনি গৃহে লক্ষ্মীর বাস ঘটান এবং মানুষের সব কামনা পূর্ণ করেন। বৌমা বলল, মা, তবে সেই রকম কাহিনী আমাকেও শোনাও। শাশুড়ি বললেন, ঠিক আছে, তুমিও শোনো। এরপর শাশুড়ি আবার কাহিনী শুরু করলেন।
রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্য নিয়মের নাম নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, উষ্ণ রান্না প্রস্তুত, আহার করো রাম, মাখন ও মিছরি গ্রহণ করো রাম, দুধ ও বাতাসা পান করো রাম, সুতির পালঙ্কে বিশ্রাম নাও রাম, শাল ও উত্তরীয় পরিধান করো রাম। যখনই উচ্চারণ করি রাম নাম, রামই রাম, সকল কাজ হয় সুসম্পন্ন। শূন্য ঘর ভরে উঠবে ভাণ্ডারে, সবার জীবন তরি পাড়ি দেবে। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। কাহিনী শুনে বৌমা বলল, মা, কাহিনীটি সত্যিই খুব সুন্দর। শাশুড়ি বললেন, ঠিক আছে, আজ থেকে আমরা এই কাহিনী প্রতিদিন পালন করব। তারপর থেকে শাশুড়ি ও বৌমা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান, পরিচ্ছন্নতা ও পূজা সম্পন্ন করার পর সীতামাতার নিত্য নিয়মের কাহিনী পাঠ করতে লাগলেন। একদিন তাদের বাড়িতে পাশের বাড়ির এক নারী এসে বলল, বোন, একটু আগুন দেবে? বৌমা বলল, এখনও আমরা আগুন জ্বালাইনি। পাশের বাড়ির নারী অবাক হয়ে বলল, তবে তোমরা ভোর 4টে থেকে উঠে কি করছো? তখন তারা বলল, আমরা ভোরে উঠে পূজা করি, তারপর সীতামাতার নিত্য নিয়মের কাহিনী পাঠ করি। এই কথা শুনে পাশের বাড়ির নারী আবার জিজ্ঞাসা করল, সীতামাতার কাহিনী পাঠ করে তোমরা কি পেয়েছ? শাশুড়ি ও বৌমা বলল, এই কাহিনী পাঠ করলে ঘরে ভাণ্ডার পূর্ণ হয়, সব কাজ সম্পন্ন হয় আর মনের ইচ্ছাও পূরণ হয়। পাশের বাড়ির নারী বলল, বোন, যদি এমনই হয় তবে আমাকেও এই কাহিনী শোনাও। বৌমা বলল, ঠিক আছে, তুমি শোনো। তারপর সে কাহিনী বলতে শুরু করল। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্য নিয়মের নাম নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, উষ্ণ রান্না প্রস্তুত, আহার করো রাম, মাখন ও মিছরি গ্রহণ করো রাম, দুধ ও বাতাসা পান করো রাম, সুতির পালঙ্কে বিশ্রাম নাও রাম, শাল ও উত্তরীয় পরিধান করো রাম। যখনই উচ্চারণ করি রাম নাম, রামই রাম, সকল কাজ হয় সুসম্পন্ন। শূন্য ঘর ভরে উঠবে ভাণ্ডারে, সবার জীবন তরি পাড়ি দেবে। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। কাহিনী শুনে পাশের বাড়ির নারী বলল, বোন, কাহিনীটি আমার খুব ভালো লাগলো। সেই দিন থেকেই সেই নারীও নিয়মিত সীতামাতার নিত্য নিয়মের কাহিনী পাঠ করতে লাগল। কাহিনীর প্রভাবে সীতামাতা তার ঘরেও ধনের ভাণ্ডার পূর্ণ করে দিলেন। দেখতে দেখতে পুরো পাড়া জুড়েই নিত্য নিয়মের কাহিনী প্রচলিত হয়ে গেল। সকলের মনোবাঞ্ছা পূর্ণ হতে লাগল। হে সীতামাতা, যেমন তুমি তাদের সকলের ঘর ভরে দিয়েছ, তেমনি আমাদের ঘরও ভরে দাও। কাহিনী বলা, শোনা ও সমর্থনকারী সকলেরই ভাণ্ডার পূর্ণ করো। সবাই একসঙ্গে প্রেম ভরে বলো, শ্রীতা মাতার জয়। এবার শুনুন সূর্যদেবের ব্রতকথা। প্রাচীন কাহিনী অনুযায়ী একসময় এক নগরে এক বৃদ্ধা বাস করতেন। তিনি প্রতি রবিবার নিয়ম করে বাড়ির আঙিনা গোবর দিয়ে লেপে পরিষ্কার করতেন। এরপর আহার প্রস্তুত করে সূর্যদেবকে ভোগ নিবেদন করার পর নিজে আহার গ্রহণ করতেন। এই ব্রত পালনের ফলে তার ঘর ধনধান্যে পূর্ণ থাকত। ভগবানের কৃপায় তার সংসারে কোনো দুঃখ কষ্ট প্রবেশ করত না। ঘরে তখন সর্বত্র আনন্দ ও মঙ্গল বিরাজ করছিল। কয়েকদিন কেটে যাওয়ার পর সেই প্রতিবেশিনী, যার গাভীর গোবর বৃদ্ধা নিয়ম করে নিয়ে আসতেন, মনে মনে ভাবতে লাগল, এই বুড়ি প্রতিদিনই আমার গাভীর গোবর নিয়ে যায়। এই চিন্তা করে একদিন সে নিজের গাভীটিকে ঘরের ভেতর বেঁধে রাখল। এরপর থেকে সে প্রতিদিনই গাভীটিকে ঘরের ভেতরেই বাঁধতে শুরু করল। এদিকে গোবর না পাওয়ায় সেই বৃদ্ধা রবিবারের দিন নিজের বাড়ির উঠোন লেপন করতে পারলেন না। তাই তিনি না রান্না করলেন, না ভগবানকে ভোগ নিবেদন করলেন, না নিজে আহার গ্রহণ করলেন। এভাবেই তিনি সেদিন নিরাহার ব্রত পালন করলেন। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, আর সেই বৃদ্ধা উপবাসেই ঘুমিয়ে পড়লেন। রাতে ভগবান স্বপ্নে এসে তাকে দর্শন দিলেন এবং কেন তিনি সেদিন রান্না করেননি, কেন ভোগ দেননি, তার কারণ জানতে চাইলেন। তখন বৃদ্ধা সূর্যদেবকে সব কথা জানালেন যে গোবর না পাওয়ার জন্যই তিনি সেদিন রান্না করতে পারেননি। তখন ভগবান ভাস্কর বললেন, মা, আমি তোমাকে এমন এক গাভী দেব যার দ্বারা তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। কারণ তুমি প্রতিবার রবিবার গোবর দিয়ে উঠোন লেপন করে রান্না করো, ভোগ নিবেদন করো, তারপরেই নিজে আহার গ্রহণ করো।
এই নিয়ন ও নিষ্ঠায় আমি সন্তুষ্ট হয়ে তোমাকে এই বর দিচ্ছি। স্বপ্নে এই বর লাভ করে যখন বৃদ্ধার ঘুম ভাঙল, তখন তিনি দেখলেন তার উঠোনে একটি অপূর্ব সুন্দর গাভী ও একটি বাছুর বাঁধা রয়েছে। গাভী ও বাছুর দেখে তিনি আনন্দে আপ্লুত হয়ে উঠলেন। তিনি তাদের বাড়ির বাইরে বেঁধে চারা খেতে দিলেন। এদিকে প্রতিবেশিনী যখন বৃদ্ধার বাড়ির সামনে এত সুন্দর গাভী ও বাছুর দেখতে পেল, তখন ঈর্ষায় তার হৃদয় জ্বলে উঠল। আরও বিস্ময়ের বিষয়, সে দেখল গাভী সোনার গোবর দিচ্ছে। সুযোগ বুঝে সে গাভীর সোনার গোবর তুলে নিয়ে গেল এবং তার নিজের গাভীর সাধারণ গোবর সেই জায়গায় রেখে দিল। সে প্রতিদিনই এই কাজ করতে লাগল। সরলমনা বৃদ্ধাকে সে কোনোভাবেই এই বিষয়টি জানতে দিল না। একদিন সর্বব্যাপী ঈশ্বর ভাবলেন, এই চতুর প্রতিবেশিনীর কারণে সেই নিরীহ বৃদ্ধা প্রতারিত হচ্ছে। তখন এক সন্ধ্যায় তিনি নিজের মায়াশক্তিতে প্রবল ঝড় তুললেন। ঝড়ের ভয়ে বৃদ্ধা নিজের গাভীটিকে ঘরের ভেতর বেঁধে রাখলেন। গাভী গোবর দেওয়ার পর তা দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এরপর থেকে তিনি প্রতিদিনই গাভীটিকে ঘরের ভেতরেই বেঁধে রাখতে লাগলেন। অন্যদিকে প্রতিবেশিনী দেখল গাভী আর বাইরে বাঁধা থাকছে না, ফলে সে আর সোনার গোবর নিতে পারছে না। কোনো উপায় না দেখে একদিন সে রাজপ্রাসাদে গিয়ে রাজাকে সমস্ত ঘটনা জানিয়ে দিল। প্রতিবেশিনী রাজাকে গিয়ে বলল, মহারাজ, আমার পাশের বাড়িতে এক বৃদ্ধা বাস করেন। তার কাছে এমন এক গাভী আছে যা আপনার মতো রাজাদেরই উপযুক্ত। সেই গাভী প্রতিদিন সোনার গোবর দেয়। আপনি তো সেই সোনা দিয়ে প্রজাদের প্রতিপালন করতে পারেন, কিন্তু সেই বৃদ্ধা ওই সোনার কীই বা ব্যবহার জানে। এই কথা শুনে রাজা লোভে পড়লেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের দূতদের আদেশ দিলেন বৃদ্ধার বাড়ি গিয়ে গাভীটি নিয়ে আসতে। সেই দিন ভোরবেলা বৃদ্ধা ঈশ্বরকে ভোগ নিবেদন করে নিজে আহার গ্রহণ করতে উদ্যত হচ্ছিলেন। ঠিক তখনই রাজার কর্মচারীরা এসে গাভীর বাঁধন খুলে তাকে নিয়ে চলে গেল। এই দৃশ্য দেখে বৃদ্ধা অঝরে কাঁদতে লাগলেন, চিৎকার করে আকুতি জানালেন, কিন্তু কর্মচারীরা তার কোনো কথাই কানে তুলল না। সেদিন গাভীর বিচ্ছেদের দুঃখে বৃদ্ধা আহার করলেন না। সারা রাত ধরে তিনি কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন যেন তার প্রিয় গাভীটি আবার ফিরে পান। অন্যদিকে রাজা গাভী পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন সমগ্র রাজপ্রাসাদ গোবরে ভরে গেছে। এই দৃশ্য দেখে রাজা ভয় ও বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। সেই রাতেই ভগবান স্বপ্নে রাজাকে দর্শন দিয়ে বললেন, হে রাজা, ওই গাভীটি বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়াতেই তোমার মঙ্গল। রবিবারের ব্রত পালনে সন্তুষ্ট হয়ে আমি নিজেই সেই বৃদ্ধাকে এই গাভী দান করেছি। ভোর হতেই রাজা বৃদ্ধাকে ডেকে পাঠালেন। যথাযথ সম্মানসহ প্রচুর ধন প্রদান করে গাভী ও বাছুরটি তাকে ফিরিয়ে দিলেন। সেই সঙ্গে প্রতিবেশিনীকে ডেকে তার কৃতকর্মের উপযুক্ত দণ্ডও দিলেন। এর ফলে রাজপ্রাসাদের সমস্ত অসুচিতা দূর হয়ে গেল। সেদিন রাজা নগরবাসীদের নির্দেশ দিলেন নিজেদের সব কামনা পূরণের জন্য যেন সবাই নিয়ম করে রবিবারের ব্রত পালন করে। পরবর্তীতে প্রজারা রবিবারের ব্রত পালন করে কাহিনী শ্রবণ করতে লাগল। এর ফলে সকলের গৃহে সুখ, সমৃদ্ধি ও ধনের ভাণ্ডার পূর্ণ হয়ে উঠল। এই হল সূর্যনারায়ণের অপার মহিমা। ভক্তদের জীবনে যে কোনো দুঃখই সূর্যনারায়ণের কৃপায় দূর হয়ে যায়। আপনারা তো জানেনই, যখন কোনো মানুষের অন্তরে নিজের প্রভুর প্রতি অগাধ বিশ্বাস জন্মায়, তখন সে কত বড় ভক্তে পরিণত হয়। কিন্তু আপনারা কি জানেন, কোনো পশুও ঈশ্বর ভক্তিতে এমনভাবে মগ্ন হয়ে পড়ে যে তারা হয়ে ওঠে তার আজ্ঞাবহ সেবক। ভক্তদের সান্নিধ্যে থেকে কিভাবে পশুও ভক্তি শিখে নেয়, আর কিভাবে ঈশ্বর এমন ভক্তের প্রতি বিশেষ কৃপাবর্ষণ করেন, সে কথা কি আপনারা জানেন? চলুন আপনাদের শোনাই ভক্তির এক অত্যন্ত মনোমুগ্ধকর প্রসঙ্গ। অনুগ্রহ করে কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন। রসিক মুরারি ছিলেন এক মহান ভাগবত ভক্ত। তিনি নিজের গুরু শ্রী শ্যামানন্দ মহাপ্রভুর নির্দেশে সদা সর্বদা সাধুদের সেবায় নিয়োজিত থাকতেন। তিনি কখনো কোনো সাধুর প্রতি কঠোর বাক্য উচ্চারণ করতেন না, কারো প্রতি দোষারোপ করতেন না, এমনকি কারো মধ্যে দোষ খুঁজেও দেখতেন না। এক ভক্ত সাধু সেবার উদ্দেশ্যে রসিক মুরারির গুরুদেবের নামে বিপুল পরিমাণ ভূমি দান করেছিলেন। সেই ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হতো, যার দ্বারা প্রতিদিন সাধু সেবা সম্পন্ন করা যেত। কিন্তু সেই অঞ্চলের শাসক ছিলেন অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের এক নবাব। নবাব যখন এত বড় পরিমাণ জমি এক সাধুর কাছে দেখলেন, তখন তিনি আদেশ দিলেন শ্যামানন্দ মহাপ্রভুর সমস্ত সম্পত্তি জব্দ করা হোক। জমি জব্দ করা হলো এবং আশ্রমে থাকা সমস্ত মূল্যবান সামগ্রীও জব্দ করে সাধুদের অসম্মান করা হলো। শ্যামানন্দ মহাপ্রভু ভাবলেন এই জমি উদ্ধার করতে হবে, কারণ সেই জমি থেকে প্রতিদিন বহু সাধুর ভাণ্ডার পূর্ণ হতো। তিনি নিজের শিষ্য রসিক মুরারিকে চিঠি লিখে ডেকলেন। তিনি রসিক মুরারিকে নির্দেশ দিলেন ওই নিষ্ঠুর নবাবের কাছে যাওয়া, তাকে ভক্তির উপদেশ দেওয়া
এবং সব কিছু ফিরিয়ে আনা। রসিক মুরারির কয়েকজন শিষ্য নবাবের সেবায় মুনি, মুন্সি ইত্যাদি পদে নিযুক্ত ছিলেন। তারা ভীত হয়ে পড়ল। ভয় ছিল নবাব হয়তো তাদের গুরুদের সঙ্গে বড় অসম্মান করবে, এমনকি জীবনও নষ্ট হতে পারে। রসিক মুরারি বললেন, তোমরা ভয় পেও না, একেবারেই চিন্তা করো না। নবাব রসিক মুরারির জন্য পালকি প্রেরণ করেছিলেন, যাতে মুন্সি মুনিমেরা বুঝতে পারে যে গুরুদেবকে সম্মানের সঙ্গে ডাকা হয়েছে। তবে সকলেই ভীত, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে, না হলে এত বড় দুষ্ট ব্যক্তি কিভাবে এত ভক্তি প্রদর্শন করে যে গুরুদেবকে আনতে পালকি পাঠায়। রসিক মুরারি নিজ গুরুদেবের পায়ের ছায়া স্মরণ করে পালকিতে চড়লেন। আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল। একটি হাতিকে মদ্যপান করানো হয়েছিল এবং তাকে ক্রোধে ভরে দেওয়া হয়েছিল। পরে পালকিটি সেই হাতির সামনে নিয়ে আসা হলো। রসিক মুরারি কাছে আসতেই হাতিটির কাছে প্রেমের সঙ্গে হাত ফেরালেন এবং বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলো, তুমি ঈশ্বরের অংশ। তোমার মধ্যে তামসিক স্বভাব থাকলেও তুমি হাতি নও, তুমি ভগবতের অংশ। তাই ক্রোধ বন্ধ করো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। শুনে হাতি হাঁটু গেয়ে নিল এবং রসিক মুরারির সামনে মাথা নেমে আসলো। রাজা মহলের চৌকাঠ থেকে দেখছিলেন কেমন উগ্র হাতি গুরুদেবকে আক্রমণ করছে, কিন্তু রসিক মুরারির উপদেশে হাতি মাথা নেমে করুণায় কাঁদতে লাগল। রসিক মুরারি তাকে প্রেমের সঙ্গে আলিঙ্গন করলেন এবং হৃদয়ে ভক্তি প্রবর্তন করলেন। সাথে সাথে তিনি একটি বড় তুলসী মালা গলায় পরিয়ে তার কানে কৃষ্ণ নাম শোনালেন, যেন তিনি হাতিটিকে নিজের শিষ্য বানালেন। তারপর বললেন, শোনো, আজ থেকে তোমার নাম গোপাল দাস। সকল দৃশ্য রাজা চৌকাঠ থেকে দেখছিলেন। তিনি বুঝলেন এটি এক অলৌকিক মহাত্মা, আর তা সহ্য করতে না পেরে রাজা দৌড়ে এসে রসিক মুরারির পায়ের কাছে লুটে পড়লেন। বললেন, আমাকে ক্ষমা করুন, আমি সাধুদের প্রভাব বুঝতে পারিনি। আমার বড় সৌভাগ্য হয়েছে, আপনার মতো মহাত্মার দর্শন হল। আমি যত জমি জব্দ করেছি তা ফেরত দিচ্ছি, আরও বহু গ্রামে জমি দিচ্ছি। এই বলে তিনি গুরুদেবের পায়ে আলিঙ্গন করলেন। সত্যি সাধুদের সান্নিধ্য মোক্ষের পথ দেখায়। ততক্ষণে সেই দুষ্ট নবাবের হৃদয়ে পূর্ণ পরিবর্তন ঘটল। রসিক মুরারি মহাপ্রভুর অনুগ্রহে সেই গজরাজের নাম রাখা হল গোপাল দাস, এক প্রকৃত ভক্ত। এখন সেই গজরাজটি অন্যান্য গরুর মতো বাছুলদের পেছনে পেছনে চলে। ঠিক তেমনভাবে গজরাজও রসিক মুরারি মহাপ্রভুর পেছনে পিছু হটতে লাগল। আনন্দের সীমা ছিল না। সাধুদের সেবা হতো, আর গজরাজ গোপাল দাসকে সেই ভোজনবস্তু যাকে সাধুরা অবশিষ্ট রাখতেন তা দেওয়া হতো। যখনই সে সাধুদের দেখত তখন সে তার সামনের পা মুড়িয়ে হাঁটু গেড়ে বসত, মাথা নিচু করে পূজা করত এবং বিনীতভাবে নমস্কার করত। যে সমস্ত চাল, ডাল এবং অন্যান্য খাদ্যবস্তু সাধুদের সেবায় আনা হতো তা এখন গোপাল দাসের কাছে পৌঁছে দিত। সবকিছুই গোপাল দাসের দায়িত্বে চলে আসে। একবার সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে গোপাল দাসের গুরু শ্রী রসিক মুরারির কাছে গেলেন এবং বললেন, এই গোপাল দাস আমাদের সমস্ত মাল খেয়ে ফেলছে। যখন আমরা এক বস্তা আনব সে এক বস্তা খেয়ে থালে এবং এক বস্তা কাঁধে তুলে নিয়ে যায়। আমাদের তো লোকসান হচ্ছে। গোপাল দাসের একটি নিয়মও ছিল, যদি কোনো স্থানে বিশেষ উৎসব বা ভোজন ভাণ্ডার হয় এবং সাধুদের লাইন থাকে, তখন সকল সাধু আহার শেষ করে উঠে যাওয়ার পর গোপাল দাস সেখানে এসে তাদের অবশিষ্ট খাদ্য গ্রহণ করত। রসিক মুরারি বললেন, দেখো, তুমি এখন বৈষ্ণব, তোমার সব আচরণ সঠিক, তবে একটি আচরণ ভুল। তুমি যখন খাদ্য নিতে যাও তবে শুধুমাত্র প্রয়োজন মতোই নাও, অন্য বস্তার খাদ্য কেন খাও? একজন বৈষ্ণবকে ভোগ না দিয়ে খেতে পারা উচিত নয়। সুতরাং আজ থেকে তুমি ভোগবিহীন আহার গ্রহণ করবে না। যতক্ষণ না প্রসাদী পাচ্ছ ততক্ষণ কিছু খাবে না। গোপাল দাস তা বুঝতে পারল। তখন রসিক মুরারি বললেন, সন্তান, জবরদস্তি করে কিছু খাওয়া পাপ। একজন বৈষ্ণবের এমন শিষ্টাচার থাকা উচিত নয় যে অন্যের ক্ষেত বা দোকান থেকে জোর করে খাদ্য গ্রহণ করে। এরপর গোপাল দাস মাথা নিচু করে ক্ষমা চাইল। মনে হচ্ছিল সে বলছে, গুরুদেব, আমাকে ক্ষমা করুন, ভবিষ্যতে এমন ভুল হবে না। এবার থেকে গোপাল দাসের আগ্রহ এবং আনন্দ শুধু সাধুদের সেবায় এবং ভগবানের জুঠন গ্রহণে সীমাবদ্ধ হল। সকল সাধুরা তাকে খুব আদর করত এবং প্রায়ই তাদের সঙ্গে সঙ্গে নিয়ে চলত। গজরাজ গোপাল দাস তাদের শিঙ্গে চেপে বা নিজের পিঠে বসল করে এবং তদনুসারে ঘোরাঘুরি করে সাধুদের সেবার আনন্দ উপভোগ করত। গজরাজ গোপাল দাসের গভীর আকর্ষণ ছিল সাধুদের সেবায়। যেটা যে সাধু নির্দেশ দিত গোপাল দাস সেটাই নিখুঁতভাবে পালন করত। কোনো সাধু যদি বলতেন, আজ এই সবজি চাই, গোপাল দাস তিলক নিয়ে কাঠি পরে বাজারে যেত এবং যেখানে সাধু সুর দিয়ে ইশারা করতেন সেখান থেকেই সেই সবজি নিয়ে আসত। তবে সে নিজে খেত না। যদি কেউ সামান্য দ্বিধা দেখাত, গোপাল দাস তার ওপর হুঙ্কার দিত এবং আতঙ্কিত করে দিত। ফলে সেই ব্যক্তি বিনীতভাবে হাত জোড় করে দাঁড়িয়ে যেত এবং সব জিনিস আনত। যদি কেউ বলে, আমার পোশাক ছিঁড়ে গেছে,
গোপাল দাস পোশাকের দোকান থেকে সেই পোশাকও আনত। রসিক মুরারি তখন অর্থ পৌঁছে দিতেন, আর গোপাল দাস মার্কি নিয়ে আসত। শীতকালে গোপাল দাস নিজে কোনো কম্বল দোকানে গিয়ে প্যাক করা কম্বলগুলো তুলে পিঠে রেখে সাধুদের কাছে নিয়ে আসত। রসিক মুরারি যখন জানতে পারতেন, তখন তিনি অর্থ পৌঁছে দিতেন। সাধুরা ভোজন গ্রহণ করতেন, বাকি থাকা অংশ গোপাল দাসকে দিতেন এবং তাকে আদর করতেন। গোপাল দাসের সঙ্গে বহু সাধুর দলও থাকত। যেখানে যেত, মানুষজন জড়ো হতো দেখার জন্য যে কিভাবে একটি হাতি সাধুদের সেবায় নিয়োজিত। চারদিকে বিস্ময়ের ছড়াছড়ি ছড়িয়ে পড়ল। একটি গজরাজ বৈষ্ণব যে সাধুদের সেবায় নিয়োজিত। বঙ্গের সেবাদার যখন জানতে পারলেন যে এমন এক অলৌকিক ও আজ্ঞাবহ হাতি আছে, তিনি তাকে ধরতে লোক নিয়োগ করলেন। কিন্তু যেই কেউ কাছাকাছি গেল, গোপাল দাস তাকে শুনে ফাঁসিয়ে দূরে ছুড়ে দিত এবং শাস্তি দিত। কেউ প্রাণে আহত হতো না, কিন্তু কোনো কাজ বাদ পড়ত না। নবাবের সৈন্যরা ফিরে এসে জানালেন, মহারাজ, সেই হাতি কখনো ধরার নয়, এটি ভগবানের শক্তিতে পরিপূর্ণ। সেবাদার বহু স্বর্ণমুদ্রা পুরস্কারে স্থাপন করে ঘোষণা করলেন, সেই হাতিকে বন্দি করে আমাদের কাছে আনা হোক। কিন্তু কেউ ভাবেনি যে গজরাজ সাধুদের কোনো ক্ষতি করবে না। তাই এক দুষ্ট ব্যক্তি সাধুর আভরণ ধরে গোপাল দাসের সামনে এলো। গোপাল দাস সেই ভণ্ড সাধুর সামনে হাঁটু গেড়ে বসল। সঙ্গে সঙ্গে গোপাল দাসকে বন্দি করা হলো এবং তাকে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে জল, আহার ও অন্যান্য সুবিধা দেওয়া হলো। কিন্তু গোপাল দাস কিছুই গ্রহণ করল না, কারণ তার গুরু তাকে শিখিয়েছিলেন কেবল সাধুদের অবশিষ্ট আহার বা ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। কয়েকদিন কেটে গেল। গোপাল দাস এই সময়ে না জল গ্রহণ করল, না আহার। সেবাদারের পরামর্শে সবাই বলল, এটি তো বৈষ্ণব, তাকে গঙ্গায় নিয়ে যাই, হয়তো গঙ্গা জল পান করবে, কারণ তা ভগবানের পদস্নান। যেই সময় গোপাল দাসকে গঙ্গায় নিয়ে যাওয়া হলো, সে জলধারায় দাঁড়ালো। তিনি গুরুদেবের ভাবনা স্মরণ করলেন, জোরে জোরে চিৎকার করে বললেন, কৃষ্ণ, এবং নিজের দেহকে সমর্পণ করলেন। এক মহাপ্রভুর যে ধারা ও গতি থাকে, সেই ধারা গোপাল দাসের সঙ্গে ঘটল। সত্যি, গজরাজ গোপাল দাস সেই হাতির দেহে প্রতিপন্ন হয়েছিলেন, কিন্তু তার আনুগত্য এতই গভীর ছিল যে তার গুরু বলেছিলেন, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করা যাবে না। ফলে গোপাল দাস সত্যিই কিছু গ্রহণ করলেন না এবং নিজের দেহত্যাগ করলেও আহার গ্রহণ করলেন না। রসিক মুরারি মহাপ্রভুর এমন অসংখ্য পবিত্র চরিত্র রয়েছে, যাদের ভক্তি ও অনুগত্যের শক্তি দিয়ে তিনি বড় বড় দুষ্ট ব্যক্তির বুদ্ধি বদলাতে সক্ষম হয়েছিলেন। ঈশ্বর তার ভক্তদের মহিমা প্রকাশ করতে এমন অলৌকিক লীলার অব্যাহত প্রদর্শন করেন। এই জন্য একজন ভক্তকে উচিত গুরুপাদে মগ্ন থেকে গুরু প্রদত্ত মন্ত্র, নাম ও সেবায় মনোযোগী হয়ে এই জন্মেই ভগবানের প্রাপ্তি অর্জন করা। এটাই জীবনের সর্বোচ্চ লাভ। সকলেই মিলিত হয়ে প্রেমে বলুন, শ্রী রসিক মুরারি মহাপ্রভুর জয়, শ্রী গজরাজ গোপাল দাসের জয়। এবার শুনুন আজকের অধ্যায়। অগ্নিপুরাণ অনুযায়ী অগ্নিদেব বলছেন, আমি এবার শ্রীকৃষ্ণের মহিমা প্রকাশ করার জন্য মহাভারতের একটি উপাখ্যান বলবো, যেখানে শ্রীহরিকে প্রয়োগ করে পাণ্ডবদের মাধ্যমে পৃথিবীর ভার ধারণ করা হয়েছিল। ভগবান বিষ্ণুর নাভিকমল থেকে সৃষ্টি হল ব্রহ্মা, ব্রহ্মার নিকট থেকে জন্ম নিল আত্রি, আত্রির নিকট থেকে চন্দ্র, চন্দ্র থেকে বুধ এবং বুধের নিকট থেকে ইলানন্দ পুরুরুয়া, পুরুরুয়া থেকে জন্ম নিল রাজা নুহুস এবং নুহুস থেকে যজাতি, যজাতি থেকে পুরু, পুরুর বংশে জন্ম নিলেন ভারত এবং ভারতের বংশে রাজা কুরু, কুরু বংশ থেকে জন্ম নিল শান্তনু, শান্তনুর নিকট থেকে গঙ্গানন্দন ভীষ্ম জন্মগ্রহণ করলেন। ভীষ্মের দুটি ছোট ভাইও ছিল, চিত্রাঙ্গত ও বিচিত্রবীর্য। তারা শান্তনুর স্ত্রী সত্যবতীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। শান্তনু স্বর্গলোকে চলে গেলেও ভীষ্ম অবিবাহিত থাকলেন এবং তার ভাই বিচিত্রবীর্যের রাজ্যের তত্ত্ব দেখলেন। চিত্রাঙ্গত শৈশবে চিত্রাঙ্গদ নামক গন্ধর্বের হাতে নিহত হন। ভীষ্ম যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে পরাজিত করে কাশী রাজ্যের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকাকে পরাজিত করেন। তারা পরবর্তীতে বিচিত্রবীর্যের স্ত্রী হন। কিছু সময় পর রাজা বিচিত্রবীর্য রাজ যক্ষামায় আক্রান্ত হয়ে স্বর্গলোকে চলে যান। সত্যবতীর অনুমতি নিয়ে ব্যাসদেব অম্বিকার গর্ভ থেকে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভ থেকে পাণ্ডুর জন্ম দেন। ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী থেকে জন্ম নিল 100 পুত্র, যার মধ্যে দুর্যোধন সর্ববৃহৎ। রাজা পাণ্ডু বনবাসে ছিলেন। তিনি এক ঋষির অভিশাপের কারণে শতশৃঙ্গ মুনির আশ্রমে স্ত্রী সমাগমের ফলস্বরূপ মৃত্যুবরণ করেন। সেই অভিশাপের কারণে পাণ্ডু স্ত্রী সমাগম থেকে বিরত থাকতেন। সেই অনুযায়ী কুন্তির গর্ভ থেকে ধর্মের অংশ দিয়ে যুধিষ্ঠিরের জন্ম হয়। বায়ুর নিকট থেকে ভীম, ইন্দ্রের নিকট থেকে অর্জুন জন্ম নেন।
পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রির গর্ভ থেকে অশ্বিনী কুমারদের অংশ দিয়ে নকুল ও সহদেবের জন্ম হয়। একদিন মাদ্রির সঙ্গে সহসম্বন্ধের কারণে রাজা পাণ্ডু মৃত্যুবরণ করেন, কারণ তিনি এক অভিশাপের অধীনে ছিলেন। মাদ্রিও তার সঙ্গে সহধর্মিণী হিসাবে স্বর্গলোকে চলে যান। তখন কুন্তির বিয়ে হয়নি। সেই সময়ে সূর্যের অংশ থেকে কুন্তির গর্ভ থেকে জন্ম নিল কর্ণ। কর্ণ দুঃসময়ে দুঃসাহসিক পরিস্থিতিতে দুর্যোধনের আশ্রমে থাকতেন। দেবদৃষ্টির মাধ্যমে কৌরব ও পাণ্ডবদের মধ্যে শত্রুতার সৃষ্টিও হল। দুর্যোধন খুবই কৃপণ ও কৌশলশীল মানুষ ছিলেন। তিনি লক্ষার দ্বারা নির্মিত একটি পুঁতি ঘরে পাণ্ডবদের বন্দী করে আগুন দিয়ে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু 5 পাণ্ডব তাদের মা সহ সেই জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর তারা চক্রনগরী থেকে একটি ব্রাহ্মণের ঘরে মুনির আভরণ নিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে তারা বক নামক দৈত্যকে হত্যা করে পাঞ্চাল রাজ্যে যান, যেখানে দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অর্জুনের বাহুবলে মৎস্যকে অতিক্রম করে 5 পাণ্ডব দ্রৌপদীকে স্ত্রী রূপে অর্জন করেন। এরপর দুর্যোধনরা জানতে পারলে পাণ্ডবরা জীবিত আছে, এবং তখন তারা কৌরবদের কাছ থেকে তাদের রাজ্যের অর্ধেক দখল করেন। অর্জুন অগ্নিদেবের কাছ থেকে দৈবিক গান্ধীব ধনুষ ও উৎকৃষ্ট রথ লাভ করেছিলেন। পাণ্ডবরা যুদ্ধে শ্রীকৃষ্ণকে সারথি হিসাবে পেয়েছিলেন এবং আচার্য দ্রোণের কাছ থেকে ব্রহ্মাস্ত্র সহ সমস্ত দেবায়ুধ এবং অপ্রচলিত তীরপথের দক্ষতা অর্জন করেছিলেন। পাণ্ডবরা সকল বিদ্যায় প্রাবীণ্য অর্জন করেছিলেন। পাণ্ডুকুমার অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে খাণ্ডবনে অবস্থানকালে ইন্দ্রের বর্ষাকে নিজের তীরের বাঁধ দ্বারা নিয়ন্ত্রণ করে অগ্নিকে তৃপ্ত করেছিলেন। পাণ্ডবরা সমগ্র দেশ জুড়ে বিজয় লাভ করেছিলেন। এরপর যুধিষ্ঠির রাজা হিসাবে রাজ্যভার গ্রহণ করলেন। তিনি বিশাল স্বর্ণাধারায় পূর্ণ রাজস্ব যজ্ঞের অনুষ্ঠান করলেন। এই বৈভব দুর্যোধনের পক্ষে সহ্য করা কঠিন হয়ে উঠল। তিনি তার ভাই দুঃশাসন এবং প্রিয় কর্ণের পরামর্শে শকুনি সহকারে দূতসভায় প্রবেশ করে যুধিষ্ঠির ও তাদের রাজ্য কৌশলে জিতলেন। যুদ্ধে পরাজিত হয়ে যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে বনবাসে চলে গেলেন। সেখানে তারা পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী 12 বছর কাটালেন এবং বনবাসে প্রতিদিন বহু ব্রাহ্মণদের আহার করাতেন। একদিন তারা 88,000 ব্রাহ্মণ সহ ঋষি দুর্বাসাকে শ্রীকৃষ্ণের কৃপায় পরিতৃপ্ত করলেন। সঙ্গে ছিলেন তাদের স্ত্রী দ্রৌপদী এবং পুরোহিত ধৌম। 12 বছর পর তারা বিরাট নগরে এলেন। সেখানে যুধিষ্ঠির মহারাজ হয়ে সর্বাধিক অচেনা হয়ে কঙ্ক নামে ছদ্মবেশে ব্রাহ্মণের আকারে অবস্থান করলেন। ভীমসেনা রান্নাবান্নার কাজ করতেন। অর্জুন নিজেকে বৃহন্ন নামে পরিচয় দিলেন। পাণ্ডব স্ত্রী দ্রৌপদী আর্নিবাসে শৈরান্দ্রী রূপে অবস্থান করলেন। এভাবে নকুল ও সহদেবও নিজেদের নাম পরিবর্তন করলেন। রাত্রিটি ভীমসেনা দ্রৌপদীর সতীত্ব হরণ করতে চাওয়া কীচককে হত্যা করেছিলেন। এরপর কৌরবরা বিরাটের গরুগুলি ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করল, যা অর্জুন পরাস্ত করলেন। তখন কৌরবরা পাণ্ডবদের চিনতে পারল। শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা অর্জুন থেকে জন্ম দিলেন অভিমন্যু নামে এক পুত্র। রাজা বিরাট তাকে তার কন্যা উত্তরার বিয়ে দিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির 7 আক্ষৌহিনী সেনার অধিপতি হয়ে কৌরবদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ পরম ক্রোধী দুর্যোধনের কাছে দূত হিসাবে গেলেন। তখন তিনি 11 আক্ষৌহিনী সেনার অধিপতি রাজা দুর্যোধনকে বললেন, রাজা, তুমি যুধিষ্ঠিরকে অর্ধেক রাজ্য দাও, অথবা তাদের 5টি গ্রাম সমর্পণ করো, না হলে যুদ্ধ করো। শ্রীকৃষ্ণের এই কথা শুনে দুর্যোধন বললেন, আমি তাদের এক সুইয়ের নখের সমান জমিও দেব না, তবে অবশ্যই যুদ্ধ করব। তিনি শ্রীকৃষ্ণকে বন্দী করার উদ্যত হলেন। সেই সময় রাজসভায় শ্রীকৃষ্ণ তার পরম বৈভব প্রদর্শন করলেন এবং দুর্যোধনকে ভয়ঙ্করভাবে আতঙ্কিত করালেন। এরপর বিদুর তাকে বাড়ি নিয়ে গিয়ে পূজা ও সম্মান দিলেন। তারপর তিনি যুধিষ্ঠিরের কাছে ফিরে এসে বললেন, মহারাজ, আপনি দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করুন। অগ্নিদেব জানান, যুধিষ্ঠির ও দুর্যোধনের সেনারা কুরুক্ষেত্রের ময়দানে উপস্থিত হলেন। বিপক্ষে ছিলেন ভীষ্ম পিতামহ ও আচার্য দ্রোণ সহ অন্যান্য গুরুজন। এটি দেখে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চাইলেন। শ্রীকৃষ্ণ তাকে বললেন, পার্থ, ভীষ্ম ও অন্যান্য গুরুজন শোক প্রকাশের যোগ্য নয়। মনুষ্যের দেহ ধ্বংসশীল, কিন্তু আত্মা কখনো বিনাশ হয় না। এই আত্মাই পরম ব্রহ্ম, আমি ব্রহ্ম। তাই তুমি সেই আত্মাকে বোঝো। কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে সমভাবে চিত্ত স্থির রেখে কর্মযোগের আশ্রয় নাও এবং শাস্ত্র ধর্ম পালন করো। ক্ষত্রিয়দেরই এই ধর্ম। শ্রীকৃষ্ণের এই বক্তব্যের পর অর্জুন রথে আরোহণ করে যুদ্ধ প্রবেশ করলেন। তিনি শঙ্খধ্বনি করলেন। দুর্যোধনের সেনার সর্বপ্রথম ভীষ্ম পিতামহ সেনাপতি হলেন। পাণ্ডবদের সেনাপতি ছিলেন শিখণ্ডী।
দুই পক্ষের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হল। ভীষ্ম সহ কৌরবের যোদ্ধারা পাণ্ডবদের ওপর আঘাত হানতে লাগলেন। শিখণ্ডী ও পাণ্ডবদের বীরেরা কৌরব সৈন্যদের লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। এভাবে কৌরব ও পাণ্ডবদের সেনার যুদ্ধ যেন দেব অসুর সংঘর্ষের মতো প্রভূত হয়ে উঠল। আকাশে স্থির থাকা দেবতাদেরও এই যুদ্ধ আনন্দময় মনে হচ্ছিল। ভীষ্ম 10 দিন ধরে যুদ্ধ করে পাণ্ডবদের অধিকাংশ সৈন্যকে তীর দিয়ে নিক্ষেপ করলেন। 10ম দিনে অর্জুন ভীষ্ম পিতামহের উপর প্রচুর তীর বর্ষণ করলেন। এদিকে দ্রুপদের প্রেরণায় শিখণ্ডীও বর্ষাকালীন মেঘের মতো ভীষ্মের উপর অসংখ্য তীর নিক্ষেপ করলেন। দুই পক্ষের হাতি, ঘোড়ার রথী এবং পাদাতিক সৈন্য একে অপরকে তীর দিয়ে আঘাত করলেন। ভীষ্ম পিতামহের মৃত্যু তখনও তাদের ইচ্ছার অধীনে ছিল। যতক্ষণ তিনি চেয়েছেন ততক্ষণ যুদ্ধক্ষেত্রে মারা যাননি। তিনি যুদ্ধের পথ দেখিয়ে বাসুদেবতার নির্দেশ মতো বসুলোক যাত্রার প্রস্তুতি নিলেন এবং তীর শয্যায় বিশ্রাম নিলেন। তারা উত্তরায়ণ প্রতীক্ষায় ভগবান বিষ্ণুর স্মরণ ও স্তবনে মন স্থির করে সময় অতিবাহিত করতে লাগলেন। ভীষ্ম পিতামহ যখন তীর শয্যায় আহত হলেন তখন দুর্যোধন শোক প্রকাশে ব্যাকুল হয়ে উঠলেন। আচার্য দ্রোণ সেনাপতিত্ব গ্রহণ করলেন। পাণ্ডবদের সেনায় হর্ষিত দৃষ্টদ্যুম্ন সেনাপতি হলেন। দুই পক্ষের মধ্যে প্রবল ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হল, যা যেন দেব মৃত্যুর দেবতাদেরও বিস্ময়িত করতে পারত। বিরাট ও দ্রুপদ সহ অন্যান্য রাজারা দ্রোণ সেনারূপ সমুদ্রে নিমজ্জিত হয়ে গেলেন। হাতি, ঘোড়া, রথী ও পাদাতিক সৈন্য সমন্বিত দুর্যোধনের বিশাল বাহিনী দৃষ্টদ্যুম্নের হাতে ক্ষতিগ্রস্ত হতে লাগল। সেই সময় দ্রোণ যেন কালধরা রূপে দৃশ্যমান হলেন। হঠাৎ তার কানে পৌঁছল অশ্বত্থামা নিহত হয়েছে। এটি শুনে আচার্য দ্রোণ অস্ত্রশস্ত্র ত্যাগ করলেন এবং দৃষ্টদ্যুম্নের তীর আঘাতে আহত হয়ে ভূমিতে পড়ে গেলেন। দ্রোণ অত্যন্ত শক্তিশালী ছিলেন, সমগ্র ক্ষত্রিয় জাতিকে বিনাশ করার জন্য খ্যাত, কিন্তু 5ম দিনেই তিনি নিহত হলেন। এবার দুর্যোধন আবারও শোকপ্রবণ হয়ে উঠলেন। তখন কর্ণ তার সেনার কর্ণধার হলেন। পাণ্ডব সেনার অধিপতি হলেন অর্জুন। কর্ণ ও অর্জুনের মধ্যে শুরু হল মহাভয়ঙ্কর যুদ্ধ, যা দেব অসুর সংঘর্ষকেও হার মানিয়েছিল। কর্ণ তার তীর দিয়ে শত্রুপক্ষের বহু বীরকে ধ্বংস করলেন, তবে পরের দিন অর্জুন তাকে পরাস্ত করলেন। এরপর কৌরব সেনার নেতৃত্বে রাজা শল্য থাকলেন, কিন্তু তিনি যুদ্ধের অর্ধেক দিন পর্যন্তই টিকে থাকতে পারলেন। দুপুরের সময় রাজা যুধিষ্ঠির তাকে পরাস্ত করলেন। দুর্যোধনের প্রায় সমগ্র সেনা যুদ্ধক্ষেত্রে ধ্বংস হল। অবশেষে দুর্যোধনের সঙ্গে হওয়া ভীষ্ম সেনার যুদ্ধ সংঘটিত হল। ভীষ্ম সেনা দণ্ড দিয়ে দুর্যোধনকে মৃত্যুর আগমনে পরিণত করলেন। দুর্যোধনের অন্যান্য ছোট ভাইরাও ভীষ্ম সেনার হাতে নিহত হলেন। মহাভারতের অষ্টাদশ দিনে রাতের সময় মহাবলী অশ্বত্থামা পাণ্ডবদের নিদ্রায় থাকা একটি আক্ষহীনী সেনাকে চিরতরে নিদ্রাবর্তে ঢেলে দিলেন। তিনি দ্রুপদী ও তার সন্তান এবং দৃষ্টদ্যুম্ন সহ সকলকে জীবিত রাখলেন না। দ্রুপদী সন্তানহারা হয়ে ব্যথায় বিলাপ করতে লাগলেন। তখন অর্জুন শাস্ত্রের সাহায্যে অশ্বত্থামাকে পরাস্ত করলেন। তার মস্তকের মণি বের করার প্রস্তুতি চলছিল, কিন্তু দ্রুপদীর অনুনয় বিনয় শুনে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে জীবন প্রদান করলেন। উক্ত সময়ে উত্তরার গর্ভ প্রায় নষ্ট হওয়ার উপক্রম ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তা পুনরায় সুরক্ষিত করলেন। পরবর্তী সময়ে সেই গর্ভস্থ শিশু জন্মগ্রহণ করে রাজা পারীক্ষিত নামে পরিচিত হন। কৃতবর্মা, কৃতপাচার্য এবং অশ্বত্থামা এই 3 কৌরবপক্ষের বীর সেই মহাযুদ্ধ থেকে জীবিত রইলেন। অপরদিকে পাণ্ডবদের মধ্যে 5 পাণ্ডব, সত্যকী এবং ভগবান শ্রীকৃষ্ণ এই 7 জনই বেঁচে থাকলেন, আর অন্য কেউ বেঁচে থাকল না। সেই সময়ে সকল অনাথা নারী ও অন্যান্যদের করুণ চিৎকার চারদিকে ছড়িয়ে পড়েছিল। ভীমসেন সহ সমস্ত পাণ্ডবরা তাদের কাছে গিয়ে সান্ত্বনা দিলেন। এরপর যুদ্ধে নিহত সমস্ত বীরের দাহ সম্পন্ন করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো, জলাঞ্জলি অর্পণ করা হলো এবং ধন সম্পদ দান করা হলো। এরপর কুরুক্ষেত্রের সারসইয়ায় আসীন শান্তনু নন্দন ভীষ্ম পিতামহের কাছে গিয়ে যুধিষ্ঠির সমস্ত শান্তিদায়ক ধর্ম, রাজ্য ধর্ম, আচার্য ধর্ম, মোক্ষ ধর্ম ও দান ধর্মের পরামর্শ গ্রহণ করলেন। এরপর তিনি রাজসিংহাসনে আরোহণ করলেন। এরপর সেই শত্রু নিবারক রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করে ব্রাহ্মণদের অগণিত ধন দান করলেন। দ্বারকা থেকে ফিরে আসা অর্জুনের মুখে মুষলকাণ্ডের কারণে প্রাপ্ত শাপ ও পারস্পরিক যুদ্ধে যাদবদের বিনাশের সংবাদ শুনে যুধিষ্ঠির রাজা পারীক্ষিতকে সিংহাসনে বসালেন। এরপর তিনি নিজে তার ভ্রাতাদের সঙ্গে মহাপ্রস্থান করে স্বর্গলোকের উদ্দেশ্যে চললেন। অগ্নিদেব বলেন, হে ব্রাহ্মণগণ,
যুধিষ্ঠির যখন রাজসিংহাসনে অধিষ্ঠিত হলেন তখন ধৃতরাষ্ট্র গৃহস্থাশ্রম থেকে বনপ্রস্থাশ্রমে প্রবেশ করে বনভূমিতে চলে গেলেন। তার সঙ্গে ছিলেন দেবী গান্ধারী ও কুন্তী। বিদুর দহনজনিত সাপে স্বর্গে পৌঁছালেন। এভাবে ভগবান বিষ্ণু পৃথিবীর ভার সামলালেন এবং ধর্ম প্রতিষ্ঠা ও অধর্ম বিনাশের জন্য পাণ্ডবদের নিযুক্ত করে দৈত্য দানব ও অন্যান্য রাক্ষস বাহিনী ধ্বংস করলেন। এরপর যাদব বংশ, যা পৃথিবীর ভার বাড়াত, ব্রাহ্মণদের শাপের কারণে মুষল দ্বারা ধ্বংস করা হল। অনিরুদ্ধের সন্তান বজ্রকে রাজপদে অভিষিক্ত করা হল। তারপর দেবতাদের অনুরোধে ভগবান শ্রীহরি নিজস্ব স্থূল শরীরের লীলার মাধ্যমে প্রভাস অঞ্চলে চলে আসলেন। তারা ইন্দ্রলোক ও ব্রহ্মলোকের স্বর্গবাসী দেবতাদের দ্বারা পূজিত হলেন। বলভদ্র শেঠ নাগের রূপে ছিলেন, তাই তিনি পাতালরূপী স্বর্গে আশ্রয় নিলেন। অবিনাশী ভগবান শ্রীহরি ধ্যানী পুরুষদের লক্ষ্য। তাদের অন্তর্ধান ঘটলে সমুদ্র তাদের ব্যক্তিগত বসবাস স্থান ত্যাগ করে দ্বারকাপুরীকে নিজের জলে নিমজ্জিত করল। অর্জুন মৃত যাদবদের দাহ সম্পন্ন করে তাদের জন্য জলাঞ্জলি অর্পণ করলেন এবং ধন সম্পদ দান করলেন। ভগবান শ্রীকৃষ্ণের রানীরা, যারা পূর্বে অপ্সরী ছিলেন এবং অষ্টাবক্রের শাপের কারণে মানবরূপে আবির্ভূত হয়েছিলেন, তারা হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মার্গে লাঠি হাতে থাকা গৃহপালকেরা অর্জুনকে অবমাননা করে সকল সামগ্রী সেই পথে ছিনিয়ে নিল। এটি অষ্টাবক্রের অভিশাপের ফলেই সম্ভব হল। এতে অর্জুনের অন্তরে গভীর শোক সৃষ্টি হল। এরপর মহর্ষি ব্যাসের সান্ত্বনা পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকলে আমার মধ্যে শক্তি আছে। হস্তিনাপুরে এসে তিনি ভাইসহ তৎকালীন রাজা যুধিষ্ঠিরকে, যিনি তখন প্রজাদের কল্যাণ করছেন, সব তথ্য জানালেন। রাজা বললেন, ভাই, সেই ধনুষ, সেই তীর, সেই রথ এবং সেই ঘোড়া, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া সব কিছু তুচ্ছ হয়ে গেছে। যা দান দেওয়া হয়েছে তা অনন্তকালীন। এই সংবাদ শুনে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ্য পালন করে রাজপুত্র পারীক্ষিতকে রাজসিংহাসনে প্রতিষ্ঠা করলেন। এরপর বুদ্ধিমান রাজা জীবনের অস্থায়িত্ব ভাবনা করে দ্রৌপদী ও ভাইদের সঙ্গে মহাপ্রস্থান পথে এগোতে লাগলেন। তারা পুরো পথ জুড়ে ভগবান শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করে চললেন। পথে ধাপে ধাপে দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন এবং ভীমসেন একে একে মাটিতে পড়ে গেলেন। এতে রাজা গভীর শোকগ্রস্ত হলেন। পরবর্তীতে তিনি ইন্দ্র প্রেরিত রথে আরোহণ করে দেবশ্রীদৃশ্য রূপ ধারণ করে ভাইদের সঙ্গে স্বর্গে চলে গেলেন। সেখানে তিনি দুর্যোধন সহ সমস্ত ধৃতরাষ্ট্রীয় সন্তানদের দেখতে পেলেন। এরপর তাদের উপর করুণার জন্য স্বর্গ থেকে আগত ভগবান বাসুদেবের দর্শনও লাভ করলেন। এতে তার অন্তর আনন্দে ভরে গেল। অগ্নিদেব বলেন, হে ব্রাহ্মণগণ, আমি তোমাদের এভাবেই মহাভারতের পরিসংখ্যান শোনালাম। যারা এটি পাঠ করবে তারা স্বর্গলোকের সম্মান লাভ করবে। হরে কৃষ্ণ। আজকের অধ্যায়ে এটুকুই। এখন শুনুন সূর্য চালিসা পাঠ। শ্রী রবিদেবকে আমি বন্দনা করি, অগণিত রশ্মি বিস্তারিত তোমার পদতলে অর্ঘ্য অর্পণ করি। জলধারী সৃষ্টির সর্বস্ব তুমি, সচ্চরাচর স্রষ্টা তুমি নাথ, নিশিদিন তুমি সন্ধ্যা প্রভাতের। জয় ভগবান, জয় সূর্যদেব, পাখিপতি দিনের কল্যাণকর্তা। সৃষ্টি নেতা ত্রিগুণধারী, ত্রিবেদ রূপ কর্তা পালক সংহারক। ভুবন চতুর্দশের চালক, সুন্দর মুখ চতুর্ভুজধারী। রশ্মিরথে তুমি গগন বিহারী, চক্র শঙ্খ ও শুভ্র কমলধারী। বরমুদ্রা তোমার সজ্জিত, শীর্ষ মুকুট কর্ণকাণ্ডল গলমালা। সপ্ত অশ্বত্থ দ্রুতগামী, অরুণ সহচর অবিরাম গতি। রক্তময় বরুণ ভূষণধারী, অতি প্রিয় লাল সর্বাত্মা। তোমায় বেদসমূহ স্বীকার করে, পঞ্চদেব পূজা করে ফলপ্রাপ্ত সাধক। দ্বাদশ নাম জপে মোক্ষদায়ক, রোগ শোক ও কষ্ট নিবারক। কুন্তীর মনে ধ্যান বসায়, দানবীর সূত্র শক্তিপ্রাপ্ত। রাজা যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্রে দেন, অরণ্যে অস্ত্র ত্যাগ করে ও আরাধনা করে। অদ্য সূর্যদেবের মহিমা গাই, ভয় বিজয় রঘুরাই প্রাপ্ত। হনুমান ও শনিনন্দন স্বীকার করে, পবনপুত্র শনি তীর নিবারণ করেন। যজ্ঞ উপাসনা স্তোত্রে সম্মিলিত, শুক্ল যজুর্বেদের দান প্রদত্ত। সর্বদা জ্ঞানদায়ক সফলতাদায়ক, আরাধনা সহজ চিত্ত স্থির। ত্রিকাল ধ্যান সাধনা সহজ,
সৌভাগ্যদান, রোগ দূরীকরণ। অষ্টদল কমল, পূজা উপাসনা, মাঘ মাসে শুভকর্ম আরম্ভ। সপ্তমী তিথি ভানু সপ্তমী, ভক্তদের কল্যাণকর। পাপ বিলাসক, আকাশপথ প্রদীপ, রাহুগ্রাস দূরীকরণ। দক্ষিণ দিক দক্ষিণায়ন, উত্তর পথে রথ উত্তরায়ণ। মন বচন ও কর্ম পবিত্র, সাধক আরাধনায় নিয়মিত। সকল দিকের পূজা, 10 দিকপাল, ভুবন পালক, ঋতুর দাসী, শাশ্বত অমর শুভাংশুমান। ওঙ্কার রূপ আত্মার আড়ল, আলো জ্যোতি শক্তি জ্ঞানদাতা। জল ভূ চরাচর খেকর সকল প্রাণ, তুমি জীবনদাতা, বেদ পুরাণে স্বীকৃত। শুভ কর্ম ও ভক্তি, সব ধরনের প্রতিপালক, ওঙ্কার রূপে আশীর্বাদ দাও। উষাকালে উদয়, প্রদীপের আলো ছড়ায়, বিভূতি গুণগান প্রতিটি ঘরে। ব্রাহ্মণ নর নারী মুনি ভজে, তুমি ধ্রুবতারা চতুর্ভুজধারী, সপ্তশ্রেণী রশ্মি বিস্তারিত, অত্যাধুনিক দেবগণ পূজ্য। ওঙ্কার জপ আরাধনা ত্রিকান ধ্যান, জীবনের কল্যাণ শক্তি ও জ্ঞান দান। ওম জয় সূর্য ভগবান, ওম জয় সূর্য ভগবান।